আমেরিকাকে একটা সব ঘাঁটি দেওয়া হলো, ইসরায়েল আমাদের চট্টগ্রামে অ্যাক্সেস পেয়ে গেল, এর মাধ্যম দিয়ে মূলত ভারত আমাদের চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে। আমরা বেঁচে থাকতে এটা হতে দিব না, হতে দিতে পারি না। এই দুর্নীতির চাঁদাবাজের ট্যাবলেটের কথা বলে এই যে ডিপি ওয়ার্ল্ড আনা হচ্ছে, সেই ডিপি ওয়ার্ল্ডের সাথে ভারতের একাধিক চুক্তি আছে, ইসরায়েলের একাধিক চুক্তি আছে, আমেরিকার একাধিক চুক্তি আছে। আজকের আধুনিক বিশ্বে সরাসরি একটা রাষ্ট্র অনেক সময় যায় না, সে মাল্টিল্যাটারাল ডিলিংসের মাধ্যমে আরেকটা দেশে প্রবেশ করে। অতএব বলতে চাই এই ডিপি ওয়ার্ল্ডের সাথে, এই ডিপি ওয়ার্ল্ড যদি ডিপি ওয়ার্ল্ড এবং এটিএম টার্মিনাল চট্টগ্রাম বন্দরে লিজ পায়, কনসেশন পায়, তাহলে এর মাধ্যম দিয়ে মূলত ভারত আমাদের চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে। এটিএম টার্মিনাল এবং এই ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে মূলত ইসরায়েল আমাদের চট্টগ্রামে অ্যাক্সেস পেয়ে গেল। এটিএম টার্মিনাল এবং ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে আমেরিকাকে একটা সব ঘাঁটি দেওয়া হলো, আমরা বেঁচে থাকতে এটা হতে দিব না, হতে দিতে পারি না। অতএব আমরা এই দেশের মানুষকে বলবো, আপনাদেরকে যে সরকার যে দুর্নীতির বয়ান নিয়ে আসছে, চাঁদাবাজের বয়ান নিয়ে আসছে, আমরাও চাই চট্টগ্রাম বন্দর থেকে দুর্নীতির শিকড় উচ্ছেদ হোক, চাঁদাবাজদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক। কিন্তু সরকার সেই ব্যবস্থা না নিয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে নৌ উপদেষ্টা শাখাওয়াত সে বিদেশি পোর্ট অপারেটরদের এজেন্টের মতো কথা বলে। আজকে আমরা দেখতে পাই বিডার নির্বাহী আশিক চৌধুরী, আপনাকে কোনদিন আমরা বাংলাদেশে দেখি নাই, হঠাৎ করে বিদেশ থেকে এসে আপনার কথাবার্তা আচরণ মনে হচ্ছে আপনি বিদেশি অপারেটরদের এজেন্ট। আপনারা বাংলাদেশে হতে শিখুন, আর যদি বাংলাদেশে হতে না শিখুন তাহলে যেখান থেকে এসেছেন সেখানে চলে যান, দেশকে বিক্রির চেষ্টা করবেন না। এদেশের জনগণ বাংলাদেশ বিক্রির চেষ্টা মেনে নিবে না। দুর্নীতির কথা বলে সক্ষমতা কথা আমাদের চট্টগ্রাম পোর্টকে যে বিদেশির হাতে দেওয়ার অপচেষ্টা চলছে, পায়তারা চলছে, এইটার বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ করে তুলতে হবে।